नमस्कार बंधुरा शिखास होम चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो एवं सुस्थ आछो। प्रथमेई जानाई शुभ दुर्गा पुजोर शुभेच्छा ओ भालोबासा। आजके आमी तोमादेर एकटा काबाब बानिये देखाबो, सेटा होच्छे छातुर काबाब। एटा खूबई एकटा टेस्टी एवं उपकारी रेसिपि। आशा करी एई रेसिपिटा तोमादेर भालो लागबे। भालो लागले अवश्यई आमाके कमेंटे जानाते भूलबे ना। तबे चलो शुरू करी आमार आजकेर रेसिपि। प्रथमे आमी किछु सयाबिन और एकटा आलुर हाफ आमी सेদ্ধ करे निচ্ছি। सयाबिनटा सेদ্ধ हওয়ার পরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি সয়াবিন পেস্টের মধ্যে আলুটা সেদ্ধ আলুটা ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি খুবই অল্প বানাবো বলে অল্প পরিমাণ নিয়েছি। এবার এর মধ্যে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু আদাও আমি কুচিয়ে নিয়েছি, আদা কুচিটাও আমি দিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি 1 চামচ মতো চাট মশলা আর একটু গরম মশলা। এবার আমি এর মধ্যে বড় চামচের 4 চামচ ছাতু দিয়ে দিচ্ছি। এটা ছোলার ছাতু। তার মধ্যে আমি এবার বড় চামচের 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলোকে একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব। তোমাদের যদি মনে হয় এটা ড্রাই তাহলে সামান্য একটু জলও দিতে পারো বা আরেকটু সরষের তেল দিয়ে এটাকে মাখিয়ে নিতে পারো। আটা বা ময়দার মতো একটা ডো টাইপের। আমার এটা মাখানো একদম রেডি। এবার এটাকে আমি হাতের সাহায্যে কাবাবের মতো করে তৈরি করে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে লো মিডিয়ামে রাখতে হবে বা লোতে রাখলেও হবে। এবার আমি এক এক করে সব কাবাবের মতো তৈরি করাগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তোমরা ইচ্ছা করলে তেল আরও অনেক বেশি দিয়েই করতে পারো। এবার এগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এটা একদম রেডি সার্ভ করার জন্য। খুব কম সময় খুবই টেস্টি একটা রেসিপি। এটা এমনিও খেতে পারো বা ভাত দিয়ে মাখিয়ে খেতেও কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলো না। তবে আজকে আসি, টাটা।